হাই ফ্রেন্ডস, আমি শুক্লা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে দেশি মুরগির আলু দিয়ে ঝোল। আজকে আমি রেসিপিটা বানানোর জন্য আলু কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর এদিকে আপনাদের গরম মশলা, মিট মশলা আর লঙ্কা গুঁড়ো দেখিয়ে দিলাম। এবার মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে ম্যারিনেট করার জন্য আমি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর আমি একটা মিক্সিতে আদা রসুন পেস্ট করে নেব, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এটা পেস্ট করে নেব আমরা একটু খানিকটা জল দিয়ে। হয়ে গেছে, এবার আমরা মাংসের মধ্যে দিয়ে এটা মাখিয়ে নেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিয়েও মাখতে পারেন। খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, কারণ লঙ্কা গুঁড়োটা আমি প্রথমে এই কারণেই দিইনি, হাতটা খুব জ্বালা করে, তাই আমি এগুলো দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি পরে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দেব। এবার আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি একটা চামচ দিয়ে নেড়ে দেবো। হাত দিয়ে নাড়লে হাতে জ্বালা করবে, তাই আমি একটা চামচ দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। ম্যারিনেট করার পরে এটা আমি আধা ঘন্টা মতো রেখে দেব। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো এর মধ্যে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। আলুগুলোকে ভাজতে আমি একটু সময় দেব। আলুগুলো যখন হালকা ফ্রাই হয়ে আসবে, দেখব হালকা ফ্রাই হয়ে গেছে, তখন আমি আলুগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমি ওই তেলেই ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, আর খানিকটা পরিমাণ জিরে দিয়ে দেব ফোড়নের জন্য। ফোড়নটা হয়ে আসলে ওর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে আমি হালকা করে এটা নেড়ে নেব। হালকা করে আমি নাড়তে থাকবো এটা আস্তে আস্তে। এটা আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এটা আমি হালকা করে নেড়ে নেব চিকেনটা আমি নাড়তে থাকবো। তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো চিকেনের মধ্যে, কারণ আলুগুলো দিলে আলুগুলো চিকেনের সাথে কষা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে প্রায়। সুন্দর করে আমরা এটাকে নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে মিট মশলা অ্যাড করব। এটা মিট মশলাটা কষানোর সময় দিলে খুব টেস্টি হয় এবং দারুণ লাগে খেতে। অনেকে দেখি এটা নামানোর আগে দেয়, কিন্তু নামানোর আগে দিলে অতটাও টেস্টি হয় না। নামানোর আগে গরম মশলাটাই বেস্ট। তারপরে আমরা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুব বেশিক্ষণের জন্য দেব না, তাহলে তলায় লেগে যেতে পারে। তারপরে হালকা চিকেন থেকে জল ছেড়ে এসেছে, আমরা হালকা করে নেড়ে দেব। যে জলটা চিকেন থেকে বেরিয়েছে আমরা ওটা দিয়েই কষাবো, ওটা দিয়েই আমরা কষাতে থাকবো। যদি চিকেনে জল না বার হয়, আপনারা হালকা হালকা করে জল দিয়েও কষাতে পারেন। জল দিয়ে কষালে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। আর আমরা আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর খুলে দেখব প্রায় আবারও জল ছেড়েছে। সুন্দর করে নেড়ে দেব, সুন্দর করে নাড়তে থাকবো আমরা চিকেনটাকে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমরা কষাতে থাকবো। দেখব যখন কষানো হয়ে গেছে বুঝতে পারবো তখন। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে অনেক টেস্টি হয়। কষানো আমাদের হয়ে গেছে, আমাদের তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এটা কুকারে দিয়ে দেব। যেহেতু এটা দেশি মুরগি, তাই আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। সিটি দিলে মাংসটা অনেক সফট এবং নরম হবে। দেখুন সবজিটা খুব সুন্দর হয়েছে, মাংসের তরকারিটা দারুণ দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন।